আপনার যেন জান্নাতি পোশাক, আপনার একখানা চাদর। আর বেটি ফাতেমাকে কান্না করতে বারণ করেন। পৃথিবী সার্চ করে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতি চাদর আজ পর্যন্ত কোন মহিলার বিয়েতে আল্লাহ দেয়নি। পাক কত ভালোবাসেন আল্লাহ পাক। আপনার বেটির কান্না বরদাস্ত করতে না পেরে জান্নাত থেকে চাদর কাটিয়ে দিয়েছেন। নবী গো, ফাতেমা জোহরাকে দিয়ে দেওয়া হলো। বাবা ফাতেমা জোহরা এবার যেন নাম আপনার মুস্তাফা নবীর দিকে, চেহারার দিকে তাকিয়ে আপনার যেন কান্না বন্ধ করতে বললেন। নবী আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাতেমা, ফাতেমা তুমি কাঁদিও না গো। ও ফাতেমা, তোমার কান্নায় আমি আল্লাহর আরশ কেঁপে যাই রে। ফাতেমা তুমি কান্না করিও না। ওই জান্নাতি চাদর খানা আল্লাহর তরফ থেকে পেলেন। বাবা এবার বেটিকে বিদায় করবেন আল্লাহর নবী মুস্তাফা। এবার বক্তব্য শেষ করে দেবো না কি গো? আসেন বাবু, একটু অনুরোধ করি। আর যদিও না আসেন সেটা আপনাদেরকে আমি বাধ্য করে আসতে বলবো না, কিন্তু যে যেখানে আছেন মহাব্বতে বসে থাকেন। বসে থাকবেন তো? বসে থাকবেন ইনশাআল্লাহ, বসে থাকেন। এবার বাবা আল্লাহর নবী মুস্তাফা। ও যুবক ভাইরা, জোহরাকে বাবা কিছু আপনারা যেন কোন কিছু আপনারা দিচ্ছেন বাবা, যেটাকে বলা হয় জাহাজ। আপনার যেন যেটা আপনারা আমরা লেনদেন করি বাবা, একে অপর যেন ছেলে পক্ষ কিংবা মেয়ে পক্ষ যদি খুশিয়ানা জামাইকে 10 লাখ দিয়ে দেয় কোনো গুনাহ নাই। আপনার মেয়ে পক্ষ যদি জামাইকে 10 লাখ দিয়ে দেয় নিজ ইচ্ছায় কোনো গুনাহ নাই। আর ছেলে পক্ষ মেয়েকে যদি 10 ভরি সোনাও দিয়ে দেয় নিজ ইচ্ছায় কোনো গুনাহ নাই। কিন্তু জবরদস্তি কিছু চাইতে গেলে বাবা সেটা হারাম করা হয়েছে। আল্লাহর নবী মুস্তাফা যতদূর পর্যন্ত পারলেন নিজ ইচ্ছায় বাবা কলসি এবং আপনারা জানো খেজুরের পাটি এবং একখানা বাবা আপনার যেন শোয়ার জন্য আপনার যেন দিয়ে দিলেন একখানা খাটলা, দিয়ে দিলেন জায়নামাজ, দিয়ে দিলেন আপনার আটার একটা চাচি, দিয়ে দিলেন বেড়াদার, নানা রকমের পারিবারিক কিছু জিনিসপত্র। এবার বেড়াদার আপনাদেরকে মহাব্বতের কথা শোনাতে যাচ্ছি বাবা, শুনে যান মহাব্বতে আপনারা। এইদিকে নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে কিছু সামান দিয়ে দিলেন, ওসমান গনিকে কিছু সামান দিয়ে দিলেন, হযরত আপনার ওমর ফারুককে কিছু সামান দিয়ে দিলেন, আলী শেরে খোদাকে কিছু সামান দিয়ে দিলেন। কিন্তু আমার আপনার মায়ার নবী মুস্তাফা সব থেকে ভারী যেটা বাবা জাতার চাটকি বাবা, আটা পেশার জন্য যে জাতা বাড়িতে থাকে বাবা, ওই জাতার চাটকি খানা আল্লাহর নবী নিজ মাথায় নিচ্ছেন। জোরে বল বাবা। আল্লাহর নবীকে ওই জাতার চাটকি উঠাতে দেখে হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী মুস্তাফা, আপনি কেন জাতার চাটকি বহে নিয়ে যাচ্ছেন গো নবী? আমি আবু বকর সিদ্দিক আপনার গোলাম বেঁচে আছি, এত বড় দিয়েন না গো নবী, আপনি আপনার মাথায় চাটকি উঠায়েন না নবী গো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে, আবু বকর সিদ্দিক রে, আমার প্যারা মেহবুবের প্রত্যেক জায়গায় তুমি সাথ দিয়েছিলে, কিন্তু আমার নবী বেটির বিয়েতে মাথায় চাটকি খানা নিয়েছিল, ওই ভারী চাটকি কেন তুমি নিয়ে নেন গো স্বামী গো? আমার আব্বা কত কষ্ট পাবে গো স্বামী, আপনি নিয়ে নেন। সেখানে গেলেন, বলেন নবী গো, আপনি দয়া করে চাটকি খানা নিজের মাথায় উঠায়েন না গো নবী, আপনি দয়া করে আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আলী রে, আমি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক